আজকে আমি তৈরি করেছি পুরে ভরা খাস্তা নাস্তা। নাস্তাটি এতটাই সুন্দর দেখতে হয়েছে যে যে কোনো সময় খেতে মন। এই নাস্তাগুলো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, বাচ্চাদের জন্য কিন্তু খুবই অ্যাট্রাকটিভ একটা নাস্তা। আর বড়দের জন্য দেখতে ভালো লাগলে তো খেতে ভালো লাগেই, খেতে মন চাই, সেটা তো সবাই জানো। তো দেখো কি সুন্দর কালারফুল হয়েছে। তো চলো দেখে নিই আজকে আমি এগুলো কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কালার আনার জন্য কিন্তু একটি বিট নিয়েছি। এবার আমি বিটটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং এর থেকে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটি নিগড়ে নেব। আপনারাও চাইলে এই নাস্তাটি বাড়িতে তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই, কিন্তু তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তো চলুন দেখে নেওয়া যাক। এখন যেহেতু শীতের সময় বাজারে প্রচুর টাটকা কালারফুল শাকসবজি রয়েছে, তো সেই জন্য এই সময়ের জন্য অন্তত আমি ফুড কালার ইউজ করব না। তো দেখতে পাচ্ছ আমার অনেকটা জল বেরিয়ে গেছে, ওই বাটিটি ছোট ছিল যার জন্য আমি একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি ময়দা ঢেলে নিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো মানে বাড়ির সদস্যের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি এখানে বেশি বানাবো না, তো সেই জন্য আমি এখানে কম করে ময়দা নিয়েছি এবং তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি যেভাবে একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দেবো, যেভাবে লুচি করার জন্য ময়দাটা মেখে নেয় আমি সেইভাবেই ময়দাটি মেখে নিচ্ছি। ময়দাটি ভালোভাবে মাখা হয়ে গেলে জল দিয়ে দিয়ে একটি শক্ত ডো করে নেব। খুব একটা শক্ত করব না, একটি নর্মাল ডো করে নেব। আমার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একেবারে নরম কিন্তু করিনি, একটু শক্ত, যাতে আঙুল দিয়ে চেপে দিলে ঢুকে যায়। এবার আরেকটি পাত্রে সম পরিমাণে কিন্তু ময়দা নিতে হবে। আগে আমি যতটা ময়দা মাখিয়েছিলাম ঠিক ততটাই ময়দা লাগবে। এটিতেও সেম, আমি লবণ দিয়ে এখানে ময়ান তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তবে হ্যাঁ, এরপর কিন্তু আমি সাদা জল দিয়ে মাখবো না, বিট থেকে যে রসটি আমি বের করে নিয়েছিলাম সেটি দিয়ে ময়দাটি ভালোভাবে মেখে নেব। দেখো কি সুন্দর একটি পিঙ্ক কালারের ডো তৈরি হয়ে গেল। এবার এই দুটি ডোকে একটি পাত্রে রেখে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি নাস্তার পুর ভরার জন্য পুরটি তৈরি করে নেব। তো এখানে আমি নারকেল ভেজে নিচ্ছি এবং তার সাথে গুড় দিয়ে দেব। এবার এখানে আগের থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে আমি পুরটি তৈরি করে নেব। এখানে কিন্তু গুড়ের পরিমাণ আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন, তবে যেহেতু আমি পুর ভরা করব নাস্তা, তো সেই কারণে এখানে একটু মিষ্টি না হলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগবে না। এবার এখানে 2 থেকে 3 চামচ আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও টেস্টি হয়। তো ব্যাস, এবার একটু মাখো মাখো হয়ে এলে আমি কিন্তু পুরটি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন পুর তৈরির জন্য, কিন্তু গুড় দিলে দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আর এটা যেহেতু শীতকাল, এই সময় পাটালি গুড় প্রচুর পাওয়া যায়, সেই জন্য এখানে আমি গুড়ই ব্যবহার করেছি। আর এখানে আমি দুটো দুটো চারটে লেচি তৈরি করে নিয়েছি। তো এবার এগুলিকে আমি বেলে নেব। একটু বড় সাইজের লেচি করতে হবে, যেহেতু আমি রুটির আকারে এটিকে বেলবো। ব্যাস, দেখতেই পাচ্ছ কত বড় করে বেলে নিয়েছি, কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রেখেই কিন্তু বেলতে হবে। এবার আমি লাল রুটিটাকেও বেলে নিয়েছি। তো এবার এটি লাল রুটির ওপরে দিয়ে কিন্তু সাইড থেকে জল দিয়ে ভালোভাবে চিটিয়ে নিতে হবে, না হলে কি হবে, এদিক ওদিক সরে যাবে।
এবার এটিকে একটি মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু জলটি ভালোভাবে লাগেনি, যার জন্য কাটার সময় এদিক ওদিক সরে যাচ্ছে। তো এটিকে আমি এরপর ভালোভাবে চিটিয়ে নেব। ময়দাতে কিন্তু একটি জল দিয়ে চেপে দিলেই আঠাটি লেগে যায়। এবার আমি কাটাগুলো তার ওপরে নিয়ে নিচ্ছি। তো বুঝতেই পারছো আশা করি কিভাবে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিয়ে বিটের বাকি রসটা দিয়ে দিয়ে চেপে দিচ্ছি। তো এবার হয়ে গেছে। এবার আমি এক প্রান্ত থেকে এটিকে রোল বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার রোল তৈরি হয়ে গেছে। তো এবার দেখে নাও রোলটি দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি এটিকে একটি ছুরির সাহায্যে আবার কেটে নেব। তো কাটার পর তোমরা দেখতেই পাবে রোলটি ভেতর থেকে কি সুন্দর কালারগুলো এসছে এবং কালারগুলো মিশেছে। এইভাবে রোলটি তৈরি করে নিলে খুব সুন্দর কালার আসবে। তো এবার আমি এগুলিকে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এক একটা কিন্তু লুচি সাইজের কিংবা তার থেকেও একটু ছোট আপনারা বানিয়ে নিতে পারেন। এবার যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি ঠিক সেইভাবে আমি কিন্তু মুড়ে নিয়েছি। এবার সাইডটা যাতে খুলে না যায়, পুর যাতে বেরিয়ে না যায়, সেই জন্য আমাকে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। তো এইভাবে ভালোভাবে আপনারা মুড়ে নেবেন, না হলে কিন্তু এটি তেলে ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে। এইভাবে এক এক করে আমি সবকটা বানিয়ে নিয়েছি। যেহেতু ক্যামেরা ধরতে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি বানানোটা দেখাতে পারিনি। তো যেটুকু দেখাতে পেরেছি আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। তো এবার আমি আরেকটি ডিজাইন করে নেব একটু দেখতে ভালো লাগার জন্য। তো একটি আমি টুথপিকের কৌটোর ঢাকনা নিয়েছি। এখানে কিন্তু বোতলের ঢাকনা বা বোতলের ছিপিও আপনারা ব্যবহার করতে পারেন। এবার একটি লেচি থেকে আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলিকে কাঁচির সাহায্যে বা ছুরির সাহায্যে সাইড থেকে একটু একটু করে চিড়ে নিচ্ছি। এইভাবে মাঝখানটা ছেড়ে একটু একটু করে চিড়ে নিতে হবে এবং দুপাশটা জয়েন করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো জানি না। এইভাবে দুপাশটা আমাকে জয়েন করে দিতে হবে, তাহলে দেখো কি সুন্দর ফুলের পাপড়ির মতো একটি ডিজাইন হয়ে যাচ্ছে। ফুলটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ব্যাস এইভাবে আমি যতগুলো পুলি পিঠে বানিয়েছিলাম ঠিক ততগুলোই ফুল বানিয়ে নেব। তো এইভাবে সবকটা ফুলকে কাঁচির সাহায্যে কেটে কেটে আমি ডিজাইনটি তৈরি করে নেব। এবার ফুলগুলোর মাঝখানে একটু জল দিয়ে দেব এবং এইভাবে একটু জল লাগিয়ে নিয়ে আমি পিঠেগুলোর ওপরে ভালোভাবে চিটিয়ে নেব যাতে এগুলি খুলে না যায়। তো এইভাবে জোরে চেপে চেপে বসিয়ে নিতে হবে। প্রত্যেকটির গায়ে আমি কিন্তু সুন্দরভাবে ফুলগুলো বসিয়ে দেব। এখানে কিন্তু আরেকটি কথা বলে নিই, এখানে আমি বিটের রস দিয়ে যে কালারটি বানিয়েছি এটি আপনারা যদি অন্য কালার আনতে চান ফুড কালারও ব্যবহার করতে পারেন। আবার ধরুন সবুজ কালার আনতে চাইলে এখানে পালং শাকও ব্যবহার করতে পারেন। তো কালারটি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করবেন, কিন্তু বাকি সব পদ্ধতি একই থাকবে। এবার একটি কড়াইতে তেল হালকা গরম করে তার মধ্যে আমি এক একটি ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ তেল বেশি গরম করে কিন্তু পিঠেগুলো দেওয়া যাবে না, না হলে নিচ থেকে পুড়ে যাবে এবং কালারটিও কালো একটা কালচে কালার চলে আসবে। তো সেই কারণে আমি হালকা আঁচে হালকা গরম তেলের ওপর এগুলি ছেড়ে দেব এবং আস্তে আস্তে এপিট ওপিট উল্টে ভেজে নেব যাতে ফুলগুলি কোনো রকমভাবে খুলে না যায়। দেখতে পাচ্ছ সব ফুল কিন্তু আমার একদম ঠিকঠাক রয়েছে। তো এবার আমি সবকটিকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুরা নতুন আমার রেসিপি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।